ভুল ওষুধ দিয়ে ছুটিকে মারতে এসে এবার অভির কাছে ধরা পড়ল ঝুমকি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দেখে চলেছি প্রতিজ্ঞা সিরিয়ালের পরবর্তী আপডেটে। এসে যখনই ঝুমকির ওপর রাগ করে থাকে, ঠিক তখনই ঝুমকি নেকা কান্না করে বলেছে, আসলে আমি এই কথাটা কেন বলেছিলাম তুমি আমাকে বুঝতেই পারোনি, কারণ তুমি এই বাড়ির মেয়ে, তোমাকে সবাই ক্ষমা করে দিবে। আর আমি যদি এই কথাটা বলি যে সমস্ত কাজ আমি করেছি, তাহলে কোনোদিনও আমাকে ক্ষমা করবে না এবং আমাকে এই বাড়িতে আসাও বন্ধ করে দিতে পারে। তুমি কি চাও যেন আমি সারা জীবনের জন্য এই বাড়িতে আসা বন্ধ হয়ে যাক? ঠিক তখন বলছে না, আমি সেটা চাই না। ঠিক তখন বলছে তাহলে তুমি এখনো আমার উপর রাগ করে থাকবে? ঠিক তখন বলছে হয়েছে, এখন তোমাকে আর কান্না করতে হবে না, আমি সবটা বুঝতে পেরেছি, এখন শুয়ে পড়ো। আর ঠিক তখনই ঝুমকি মনে মনে বলছে, আজকে ছুটি তোর জন্য এই সমস্ত কাহিনী করতে হলো আমাকে, সকলের সাথে এভাবে আমাকে ব্যবহার করতে হয়েছে, কিন্তু এবার আর তোকে কোনোভাবেই আমি এই সুযোগটা আর দেবো না। তারপর দিন সকালবেলায় যখনই ভালো সাজার জন্যই ছুটির কাছে আসে, ঠিক তখন দেখতে পাই ছুটির জ্বরটা এখনো কিছুটা রয়েছে। ঠিক তখন বলছে ঠিক আছে, এখন তোকে আমি একটা ওষুধ দেবো ছুটি, তুই ওষুধটা খেয়ে নে। অভি যখন ঘর থাকে না, ঠিক সেই সুযোগে ছুটির কাছে এসে এই সমস্ত কথা বলে ওই ঝুমকি। ঠিক তখনই ছুটি বলছে, হঠাৎ করে তুই আমার জন্য আজকে ওষুধ নিয়ে এলি, কি যে হয়েছে? কিছু হয়েছে? ব্যাপারটা তো বুঝতে পারছি না। ঠিক তখন বলছে কি সমস্ত বলছিস তুই ছুটি? সেই ছোটবেলা থেকে তোর সাথে আমি বড় হয়েছি, আমরা একে অপর সাথে ছিলাম, ছোটবেলা থেকেই আমরা খেলার সাথে ছিলাম, আর আজকে তোর এতটা জ্বর এসেছে আর আমি কি এখানে না এসে থাকতে পারি নাকি? এটা কখনো হয়? আমি জানি আমি কখনোই চাইনি যে অভির সাথে তোর বিয়েটা হোক, আমি সবসময় চেয়েছি অভি শুধুমাত্র আমার হবে, কিন্তু অভি যদি তোকে ভালোবেসে বিয়েই করেছে এবং তোর দুজন সুখে আছিস, তাহলে আমি তোদের মাঝখানে এসে আর কি করবো? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোদের মাঝখান থেকে সরে চলে যাব, আমি আর কখনো তোদের মাঝখানে আসার চেষ্টা করবো না। তাই নিজেকে শোধরানোর একটা সুযোগ আমাকে দিবি, এই ওষুধটা খেয়ে নে, দেখবি অবশ্যই সমস্ত কিছু ব্যথা চলে যাবে এবং জ্বরটাও নেমে যাবে। আমি জানি এই ওষুধটা তুই খেতে চাইছিস না, কিন্তু আমি শুধুমাত্র বলবো আমাদের ছোটবেলার কথাগুলো তুই মনে কর, যে আমরা কিন্তু একে অপর কত ভালো বন্ধু ছিলাম। আর ঠিক তখনই ছুটি বলতে, ঠিক আছে আমি তোকে বিশ্বাস করেছি যে তুই নিজেকে বদলানোর সুযোগ পেয়েছিস এবং বদলেও নিচ্ছিস, দে আমাকে ওষুধটা দে। এই বলে যখন ওষুধটা দিতে যাবে এবং ওই ওষুধটা যখনই খাবে ছুটি, ঠিক সেই মুহূর্তে সেখানে অভি আসে এবং আটকে দিয়ে বলছে, কি ওষুধ খাচ্ছেন আপনি? ঠিক তখনই ওই ওষুধটা দেখালেই দেখা যায় যে ওই ওষুধের পাতা আসলে রয়েছে ওই ঝুমকির হাতে। ঠিক তখনই ঝুমকির হাতে ধরে বলেছে, আপনার সাহসিকর হয়, আপনি আমার স্ত্রীকে ভুল ওষুধ দিচ্ছেন। ঠিক তখন বলছে, কি সমস্ত বলছো তুমি অভি? আমি ভুল ওষুধ কেন দেবো? ঠিক তখন বলছে, কারণ এটা হলো অন্য একটা ভুল ওষুধ, আর এই ভুল ওষুধটাই আপনি আমার ওয়াইফকে দিচ্ছেন, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আর তখনই ধরা পড়ে যায় ঝুমকি। আর ঠিক তখনই ছুটি বলছে, কি সমস্ত বলছে অভি? ঝুমকি দেখি সত্যি আমাকে ভুল ওষুধ দিচ্ছিলি? ঠিক তখনই চুপ হয়ে যায় ঝুমকি আর বুঝতে পারে যে আসলে সে ধরা পড়ে গেছে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই ভুল ওষুধ দিয়ে ছুটিকে মারতে এসে যেন এবার অভির কাছে ধরা পড়ে যায় ঝুমকি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।